মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুই কি সত্যি শ্যামলীর খোঁজ পেয়েছিস অনি? না মানে তুই তখন এমন ভাবে তাকালি যে ভাবলাম বোধহয়। আমি স্পষ্ট দেখলাম ওরা দুজনে একদম সেটে দাঁড়িয়ে কথা বলছে, মানে তোমার বউ আর গ্রেট বেঙ্গল ক্যাটারের ছেলেটা। আমাকে দেখেই একবারে ছিটকে সরে গেল। না না, এই লক্ষণটা আমার মোটেই ভালো লাগছে না ভাগ্নে। মামা, তুমি বর্ণমালাকে অনিকেতকে এইভাবে চেপে ধরে থাকতে দেখেছ? না ঠিক এইভাবে না, তবে আমি বর্ণমালাকে অনিকেতকে এইভাবে চেপে ধরে থাকতে দেখেছি। হ্যাঁ, তারপরেও তুমি কোনো অ্যাকশন নিচ্ছ না? না, এভাবে দাঁড়িয়ে থাকলে চলবে না, পুরো ব্যাপারটা হাতের বাইরে বেরিয়ে যাবে। আমাকে কিছু একটা করতে হবে। মামা তুমি কি ব্যাপার মামা, আপনি আপনার ভাগ্নের কান ভাঙাচ্ছেন? না, সেরকম কিছু নয়। আরে বর্ণমালা শোনো না, আর তুমি তুমি শান্ত হও, রাগ করো না। আসলে আসলে মামা দেখো, বর্ণমালা ওই অনিকেতকে পছন্দই করে না। আরে বাবা, ওই অনিকেত কি ফোন ছাড়িয়ে দেয়নি না কি সব বলেছিল, সেই কারণে কি বর্ণমালা, তাই তো? আরে বাবা, বর্ণমালা তো অনিকেতকে বলেছিল বাড়ি থেকে বেরিয়ে যেতে, কিন্তু লোকটা কাজে, তাই আমি রেখে দিলাম। মামা দেখো, আমাকে তো বউকে সামলে রাখতে হচ্ছে, মানে এদিক ওদিক দুদিক সামলে আমার চলতে হচ্ছে মামা। এর মধ্যে তুমি এসব বলে না সব গুলিয়ে দিও না প্লিজ। স্যার এবারেও বেঁচে গেলেন, কিন্তু বারবার তো এরকম হবে না। আমাকে আরো সাবধান হতে হবে। স্যারের প্রতি চন্দ্রশেষ রায়ের কোন রকম সন্দেহ হতে দেওয়া যাবে না, মাথা ঠান্ডা রাখতে হবে। ওই লোকটার কথা শুনলেই না আমার আপাত মস্তক পুরো জ্বলছে। আমি বুঝতে পারছি না বাইরের লোককে নিয়ে এত কথা হচ্ছে কেন এখানে। শুনুন, আমি চিকেন পকোড়া ভেজেছি, সেটা বলতেই আসছিলাম, কারণ ন্যানি বললেন যে আপনার নাকি চিকেন পকোড়া ফেভারিট। দেখেছো মামা, এর মধ্যে কিরকম আমার পছন্দ অপছন্দ সব জেনে গেছে। এইভাবেই তো আমরা আস্তে আস্তে একে অপরের কাছে আসবো, তাই তো? খাবেন চলুন। অনি আমার নয় মোটা চামড়া, কিন্তু তোর চামড়ার গ্ল্যামার তো দিন দিন বেড়েই চলেছে। শ্যামলী চলে গেছে, অনন্যার সঙ্গে ডিভোর্স হয়ে যাওয়ার পর ভেবেছিলাম তুই এত মুষড়ে পড়বি। ওরু দাদা, দাদা ভাইকে এসব কথা শোনাবি বলে তোরা এসেছিস, তাই না? কি মুশকিল, তোরা শুধু আমার কথাটা দেখলি। আর অনি যার কথা বলছে তার বেলা চাকে বাদ দে না। এনিওয়ে অনি বলতো, শ্যামলী কোনো খোঁজ খবর পেলি? বেরো। এখনই তুই খামোকা রেখে যাচ্ছিস। একটা ফ্ল্যাট কিনেছি, তারই গৃহপ্রবেশে নেমন্তন্ন করার জন্য এসেছিলাম আমি। আমরা কেউ সেখানে যাব বলে মনে হয় তোর? কি বললাম একটু আগে, মোটা চামড়া। দেখছিস না এখন দাঁড়িয়ে আছে। বেরো বেরো বেরো। অনি অনি, ওই একটা রায় ইন্ডাস্ট্রিজে কেটারিং করে খুব রোয়াক বেড়েছে, তাই না? প্রমিস করছি তোকে আমি, এই গোটা গ্রেট বেঙ্গল ক্যাটারার কিরেনকে সরিয়ে হাতে হ্যারিকেন ধরিয়ে দেবো না। সেদিন বুঝবি অরুণভৌমিক কি জিনিস। সত্যি বলতে কি বলতো,
নেমন্তন্ন করার যোগ্যই নও তোমরা। আসছি বড় মামা। এসো না। সেই আসল রূপটা দেখিয়েই গেল। তুই কি সত্যি শ্যামলীর খোঁজ পেয়েছিস অনি? না মানে তুই তখন এমন ভাবে তাকালি যে ভাবলাম বোধহয় এখান থেকে আমার আর মুক্তির পথ নেই। আর কখনো কোনোদিনও এই বাড়ির ত্রিসীমানায় আসবে না। সরি বাবা, বাট এই মুহূর্তে আমি তোমাদের কাউকে কিচ্ছু জানাতে পারবো না। তোমরা শুধু শ্যামলীর মহেশ্বরকে বলেও জানো ওনাকে খুব তাড়াতাড়ি এই বাড়িতে ফিরিয়ে আনতে পারি। রোয়াবটা এখনো একই রয়ে গেছে। দাদাভাইকে একবার রাস্তায় দেখেছিলাম, বিধ্বস্ত একদম। কিন্তু আজ সত্যি অরুণাভ, দাদাভাইয়ের চোখে মুখে এত জেল্লা এলো কোত্থেকে? কি চলছে বলো তো দাদাভাইয়ের জীবনে? দেখো, ইদার প্রেমে পড়লে আর তা নাহলে প্রচুর কাঁচা টাকা হাতে এলে মানুষের চোখে মুখে এরকম জেল্লা হয়। আরেকটা জিনিস নোটিস করেছো, শ্যামলীর কথা বলতে কিরকম ভাবে তাকালো আমার দিকে? না না তৃষা, শত্রুকে 1 ইঞ্চি জমি ছাড়া যাবে না। শোনো, অনিন্যার সমস্ত খবর আমার চাই। একদম ঠিক বলেছো অরুণাভ, দাদাভাইকে আমি আজ থেকেই ফলো করব, ফলো করে বার করব ওর জীবনে এখন চলছে। দাদা, ওই ঘরে এসি চলবে না তো? না না আর ফ্যানটাও চলবে না তো? না না, কেটে দিয়েছি। ঠিক আছে, অনেক ধন্যবাদ। এই টাকাটা রাখুন। আর বলছি কি, কাউকে বলবেন না এই কাজটা আমি আপনাকে দিয়ে করিয়েছি। আসলে খুব বিপদে পড়ে কাজটা করতে বলেছি। ঠিক আছে, কাউকে বলবো না দিদি। অনেক ধন্যবাদ। আসতে গরম লাগছে কেন? চাপ বাবা, এসিটা বন্ধ হয়ে গেছে। ওফ, ফ্যানটাও বন্ধ হয়ে যাচ্ছে। হচ্ছেটা কি আজব ব্যাপার, এসি আর ফ্যানটা সেই চলছে না। শ্যামলীর কাজ না তো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।